Hello everyone. Good morning, good afternoon, good evening. How are you all? আমি জানি অনেক দিন পরে এই ভিডিওটা আমি করছি এবং আপনারা দেখছেন। অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেছেন যে আমরা কেমন আছি, কেন ভিডিও দিচ্ছি না, কি হলো হঠাৎ করে, এটসেট্রা এটসেট্রা। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ এই খবর নেওয়ার জন্য বা আমাদের কি হলো সে সমস্ত জিজ্ঞেস করার জন্য বা আমার ভিডিওর জন্য ওয়েট করার জন্য। অনেকে আপনাদেরকে আমি পার্সোনালি রিপ্লাই করেছি যে কেন ভিডিও করতে পারছি না বা দিতে পারছি না। আপনাদেরকেও বলি বিকজ আমি এখানে তো আপনারা জানেন যে ইন্ডিয়াতে আমি জব করছিলাম, ওটা ছেড়ে এখানে এসেছি। তো বেসিক্যালি আই ওয়াজ ট্রাইং ভেরি হার্ড টু গেট এ জব হিয়ার। তো সেটার জন্যই পড়াশোনা অ্যাপ্লাই করা এটসেট্রা। তো সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম এই দিকটা একটুখানি র্যাপ আপ করে নিই, তারপরে আবার ভিডিও করব। তো আজকে সেই র্যাপ আপটার হলো, মানে আজকে সেই ব্যাপারটার ইতি হলো। কেমন করে বলছি, তার আগে এইটা যেটা দেখছেন আমি এখন আছি কলেজ গ্রিন। এটা ব্রিস্টল হচ্ছে ইংল্যান্ডের একটা শহর। সেখানে এসেছি, আমি একা এসেছি আজকে। এটা হলো একটি চার্চ, আর ওইখানে এক্স্যাক্টলি রাইট হিয়ার এখানে একটা রামমোহনের একটা স্ট্যাচু আছে, ইটস কোয়াইট ফেমাস। আর এটা হলো কলেজটা, এই যে বিশাল বড় সুন্দর, ঠিক যেমন আমরা বলিউডে দেখি না বিশাল বড় কলেজ আর খুব সুন্দর মাঠ, ওই রকম। আর এইটা হলো তার ল্যাশ গ্রিন। এখানে সবাই মানুষ বসে এনজয় করে। আজকে তো খুব সুন্দর একটা সানি ডে, সবাই এনজয় করছে। যেটা বলছিলাম সেটাই আসি, তার আগে আমি একটু ক্যামেরায় আসি। এই যে আমি এসেছি। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, তাই না? এই যে কিছুদিন আগে একটা আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশটা হলো, কেউ কি ভেবেছিল এরকম হবে বা এরকমভাবে শেষ হবে? লাইফ ইজ রিয়েলি আনপ্রেডিক্টেবল, যেটা আমি না আরও ধীরে ধীরে আস্তে আস্তে বুঝি। লাইফ ইজ সামটাইমস ফেয়ার, সামটাইমস ভেরি আনফেয়ার। সেটা তো সবার লাইফেই হয়, সবাই এক্সপিরিয়েন্স করেছে। আজকে এসেছিলাম এখানে ব্রিস্টলে, আমি একা। কেন একা? বিকজ আজকে হলো 16 জুন, দ্যাট ইজ আ মানডে। আর একা এসেছিলাম কারণ আমার এখানে একটা ইন্টারভিউ ছিল। আই ডোন্ট নো আমি এই ভিডিওটা পোস্ট করবো কি না বা করলেও কবে করবো, বাট এখানে মনে হলো একা একা বসে রয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি ইন্টারভিউটা বেশ কিছুটা আগেই শেষ হয়ে গেছে, আমি অনেক আগে পৌঁছে গেছিলাম সেই জন্য। অ্যান্ড হাতে অনেকটা টাইম আছে কারণ আমার রিটার্ন বাসের টিকিট কাটা আছে। তো সেই জন্য আমি নিজেই ভাবলাম এখানে একটু কলেজ গ্রিন, মানে এই জায়গাটাতে আমি আগেও এসেছি, একটু আসি। আজকে খুব সুন্দর সানি ওয়েদারটা, একটুখানি এখানে বসে যাই। তো সেজন্য একা একা বসে আছি একটুখানি একটা কফি নিয়ে। তো ভাবলাম একটা ভিডিও করি, অনেকদিন করা হয়নি। কাল থেকে এডিটিং শিওর, আমার ফোনে প্রচুর ভিডিও করা আছে, মানে যেখানে যেখানে ঘুরতে গেছি জাস্ট এডিটিংগুলো করিনি। আপনাদের অনেককে আমি রিপ্লাই করেছি, যারা যারা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন যে কেন ভিডিও দিচ্ছি না। আপনাদেরকেও সবাইকে বলি আমি খুব ব্যস্ত ছিলাম, মানে একটা খুব জোর কদমে চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব একটা এখানে জব অফার পাওয়ার, যাতে আই ক্যান স্টার্ট ইমিডিয়েটলি। কারণ তার উপরে অনেক কিছু নির্ভর করা ছিল, আমাদের বাড়ির রিলোকেশন এটসেট্রা এটসেট্রা। তো সব কিছু বন্ধ করে ভিডিও এডিটিং, আর ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে, সেটা ছেড়ে আমি এটার জন্যই চেষ্টা করছিলাম। তো আজকে সেটার নিষ্পত্তি হলো। কেন বলছি, এই ব্যাপার। মাঝখানে অনেক ঘুরতে গেছি, সেগুলো সব কটাই আমার ভিডিও করা রয়েছে, বাট এডিটিং করে জাস্ট ছাড়ার অপেক্ষা। আমি সেটাকে একদম এবারে রিলিজিয়াসলি করব। লাইফ ইজ আনফেয়ার এজন্য বললাম, আমি ইন্ডিয়াতে কাজকর্ম করছিলাম ভালো। এখানে যারা জানো তারা জানো, যারা জানো না তাদেরকে একটা ছোট্ট করে এক লাইন বলি যে অন্য দেশ থেকে এসে এখানে থাকতে হলে বা যে কোনো দেশে থাকতে হলে ভিসা লাগে এবং কাজ করার জন্য ওয়ার্ক পারমিট লাগে। সেটা এমনি এমনি পাওয়া যাবে না, মানে ট্যুরিস্ট ভিসায় আপনি আসতেই পারেন, দ্যাটস ওকে। কিন্তু যদি কাজ করতে হয় বা লং টার্মে, মানে ধরুন 6 মাস 1 বছর থাকতে হয়, তাহলে একটা যে কোনো কোম্পানিকে, অথরাইজড কোম্পানিকে আপনাকে স্পন্সর করতে হয়, না হলে আপনি থাকতে পারবেন না। তো সেই ভিসা রিনিউয়ালটা হবে এই গ্যারেন্টিটা পেয়েই আমি ইন্ডিয়াতে রিজাইন করে এখানে এসেছিলাম। আই ওয়াজ ভেরি হ্যাপি। অ্যান্ড এই যে বলছিলাম খুব জোর কদমে চেষ্টা করছিলাম, তো হ্যাঁ সেই চেষ্টাটা কাজেও লেগেছে। আই গট অ্যান অফার অলরেডি, বাট আই ডোন্ট নো এটা আমি জয়েন করতে পারবো কি না বা কী হবে ব্যাপারটা। এখন টোটালি অ্যাট দিস মোমেন্ট আমি দাঁড়িয়ে থেকে আই ডোন্ট নো যে আমি নেক্সট মাসে 16 তারিখে কোথায় থাকবো বা কী ব্যাপার। বিকজ অ্যাট দি ভেরি লাস্ট মোমেন্ট
এই টাইমে এসে আমাদেরকে বলা হয়েছে যে, আমাদেরকে না মানে আমার হাজব্যান্ড সপ্তর্ষি, ওর অফিস থেকে বলা হয়েছে যে ভিসা রিনিউয়াল হবে না, সো প্রজেক্ট বাজেট ইস্যু। যারা জানো তারা জানো যে ইট কামস অল অফ আ সাডেন অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড। আমার পাইয়ের জাস্ট 2 মাস হয়েছে আমরা এখানে এসেছি। এটা যদি হওয়ারই ছিল, উই ওয়ার অ্যাবসলিউটলি ফাইন। সপ্তর্ষি খুশি খুশি ইন্ডিয়া ফিরে যেত, আমরা ওখানেই থাকতাম, সিম্পলি আসতাম না। তাহলে এত ঝামেলা করে মানে অত মানে পুরো ফ্যামিলি নিয়ে শিফট করা মানে ইটস এ হিউজ টাস্ক, যেটা আমি ওখানে করে এসেছি এত জিনিসপত্র নিয়ে এই করে চাকরি ছেড়ে কাজ ছেড়ে আসতাম না সিম্পলি। এত অ্যাডিশনাল হেডেকের কোনো দরকার ছিল না। এসেছি আবার সেই 2 মাসের মধ্যে আবার এদিকেও যেহেতু ফ্যামিলি নিয়ে গেন বাচ্চা নিয়ে থাকছি, তো নয় করে হলেও জিনিসপত্র বেরিয়েই চলে। একটা খাট, একটা কাবার্ড, একটা কোনো স্টোরেজ না থাকলে, একটা টেবিল না থাকলে এগুলো চলে না। সবগুলো হয়েছে, এবারে সবগুলোকে এবারে আবার র্যাপ আপ করে ইমিডিয়েটলি ফিরে যাওয়া, মানে যদি আমাদের ফিরে যেতে হয় তো আমাদের বাই নেক্সট মান্থ ফিরে যেতে হবে, এবং এই মাসের মধ্যে মানে দ্যাট ইজ জুন মান্থ, তার মধ্যে একটা ডিসিশন নিতে হবে। সো ইটস এ ভেরি ক্রুশিয়াল টাইম ফর আস। আমি মানে লিটারেলি এই লাস্ট 1.5 মাস আমি বলবো সব কিছু ভুলে আই ওয়াজ স্টাডিং হার্ড, অ্যাপ্লাইং হার্ড, বিকজ প্রসেসটা একটু ডিফারেন্ট, নট ভেরি ইজি টু গেট আ জব ইন ইন্ডিয়া। লাইক ইন্ডিয়ার মধ্যে সিটিজেনশিপ আছে, রাইট, সেজন্য বললাম। এখানে ব্যাপারগুলো অনেক ডিফারেন্ট, মানে প্রসেসটা বুঝে উঠতেই আমার বেশ কিছুটা টাইম লেগেছে। তো সেটা করে মানে যথেষ্ট পরিমাণে এফোর্ট দিয়েছিলাম। আর ওই যে বললাম, লাইফ ইজ সামটাইমস ফেয়ার অ্যান্ড সামটাইমস আনফেয়ার। আই ডোন্ট নো মানে সেই অফারটা ইফ আই ক্যান অ্যাকসেপ্ট অর ইফ আই ক্যান জয়েন দেয়ার, সেটা আমি জানি না, দেখা যাক কী হয়। আপাতত উই আর ডুইং আওয়ার বেস্ট। ব্যাপারটা মানে কিছু একটা আমি জানি না, মানে আমার যেটা করার আই হ্যাভ ডান। তো আমার আজকে এখানে ইন্টারভিউ ছিল। আই ডোন্ট থিঙ্ক মানে এরপরে যদি যে ইন্টারভিউগুলো আসবে সেগুলোতে হলো ব্যাপারটা স্পন্সরশিপ আমাকে চাইতে হবে। এটা ম্যাক্সিমাম কোম্পানি প্রথমে শুনেই না বলে দেয়। দের আর ভেরি লিমিটেড কোম্পানিজ যারা স্পন্সর করে। তো এতদিন আমি ডিপেন্ডেন্ট হিসেবেই অ্যাপ্লাই করছিলাম। এখানে ডিপেন্ডেন্ট ভিসা হোল্ডাররা কাজ করতে পারে, নো প্রবলেম অ্যাট অল, তো করতে পারে, সেটাই করছিলাম। এবারে কেউ ফোন করলে আমাকে বলতে হবে যে ইয়েস আমার স্পন্সরশিপ লাগবে, এবং আমি জানি তারা ফোন রেখে দেবে, এরকম একটা ব্যাপার। তো এই ইন্টারভিউটা ব্রিস্টলের এই আছে ফেস টু ফেস ইন্টারভিউ। অ্যান্ড ওয়ান মোর পয়েন্ট, আজকে প্রায় 11 বছর পরে আমি এটা ফেস টু ফেস ইন্টারভিউ দিলাম। আই ফেল্ট গুড, মানে সেই ফর্মাল জামা প্যান্ট পরে টিমস ইন্টারভিউ মানে অনলাইন ইন্টারভিউ অনেক দিয়েছি, বাট ফেস টু ফেস একটা অফিসে গিয়ে, দ্যাট টু ইউকের অফিসে এসে আমার দেওয়ার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগলো। তো আজকে আমি সেজন্যই এসেছিলাম, যে কারণ আমি আমার টিকিট বুক করা ছিল, তখন এই খবরটা জানতাম না, যে চলো ঘুরে আসি। টিকিটটা যখন বুক করেই রেখেছি, কিছু হোক না হোক আমি একটু এক্সপিরিয়েন্স পাবো, বা ইউকের অফিস কেমন হয় ভেতরে ঢুকে একটুখানি অন্যরকম লাগবে, সেই জন্য এসেছি। আই ডিড মাই পার্ট, আই হ্যাভ ডান হোয়াট আই হ্যাভ কুড। এবারে কী হবে আমি জানি না, যা হবে দেখা যাবে। মানে উই আর ফাইন, আমি সপ্তর্ষি দুজনেই ফাইন, যে যদি চলে যেতে হয়। একটা আক্ষেপ শুধু থেকে যাবে, যেমন আমার বাবা মার পাসপোর্ট করে গেছিলাম, ভেবেছিলাম নেক্সট ইয়ারে ওদেরকে একবার আনবো, এখানটা একটু ঘোরাবো, তো সেইটা হবে না, সেই আক্ষেপটা থেকে যাবে। আর আমাদের আরেকটু এখানে ঘোরার ইচ্ছে ছিল, সেটা হবে না। বাট ঠিক আছে, যা হয় সেটা একটা কোনো কারণেই হয়। লেটস সি কী কারণ তার, সেটা নিশ্চয়ই উইথ টাইম আমরা বুঝতে পারবো যে কী কারণ। যাই হবে না কেন, মানে আমরা যদি এখানে থাকছি, যদি কিছু মানে ইফ ইউ আর গেটিং স্পন্সরশিপ, যদি বা ভিসা রিনিউয়াল হচ্ছে, যদি এখানে থাকছি অর ইন্ডিয়া ফেরত যাচ্ছি, এই স্টেজটা না মানে মানে আর কোনো টেনশন নেই, কিন্তু খুব স্ট্রেসফুল এই কারণে, কারণ একটা কোনো মেন্টাল স্টেবিলিটি পাচ্ছি না। একবার বেশ ভালো লাগছে যে আরে বাড়ি যাব, কলকাতায় সামনে পুজো আসছে, আনন্দমেলা করতে হবে, পুজোয় ঘুরবো, এসব ভেবে বেশ আনন্দ হচ্ছে। ফ্যামিলির সঙ্গে একটুখানি ঘুরতে যাব, এইটা ভেবে আনন্দ হচ্ছে। প্যারালালি মানে পরের মুহূর্তেই ভাবছি, আচ্ছা আমি কি পুজোতে যাচ্ছি, আচ্ছা আমি কি বাড়ি যাচ্ছি, নাকি আমি এখানে থাকছি, আচ্ছা তাহলে এইদিকে এত কিছু র্যাপ আপ করতে হবে। তো খুব মানে কোনো স্টেবিলিটি নেই। এই সিচুয়েশানটা না মানে খুব স্ট্রেসফুল হয়ে যায়। আর কিছু নেই, মানে চলে গেলেও কোনো প্রবলেম নেই, এখানেই যে পড়ে থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, এটাই আছে। আবার তো আমি আমার নিজের সঙ্গে একটা দিন পেয়েছি, অ্যান্ড লাকিলি আজকে প্রচণ্ড সুন্দর ওয়েদার, আই এম লাভিং ইট। এখানে বসে রয়েছি, একটু আগে শুয়েছিলাম, উঠে বসে ভাবলাম একটুখানি একটা ভিডিও করি, অনেক দিন করা হয়নি। অনেকেই বলেছেন আপনারা, আই নো আমি ট্রাস্ট মি,
বেশ ভালো ভালো জায়গায় কয়েকটা ঘুরেছি ওয়েলসে। তো সেটা ভিডিওটা আমি খুব মানে শিগগিরই এডিট করে আমি বেশ কয়েকটা জায়গা আছে ওগুলো আমি অফকোর্স আপলোড করব। আর আরেকটা ব্যাপার, যারা জানেন তারা জানেন যে মানে উই লাভ ট্রাভেলিং, ঘুরতে খুব ভালো লাগে। তো যবে থেকে লাস্ট ফ্রাইডে, আজকে সোমবার, লাস্ট শুক্রবার আমরা জানতে পেরেছি যে এরকম একটা হচ্ছে। দ্য ভেরি ফার্স্ট থিং আই সেড কি চলো নটা আয়ারল্যান্ডের টিকিটসগুলো বুক করে নিই। ওইটা আমাদের ইউকের পার্টে বাকি রয়েছে, মানে লন্ডন ঘুরেছি, এর আগের বারে স্কটল্যান্ড ঘুরেছি, ওয়েলসটা ঘুরে নিই, নটা আয়ারল্যান্ডটাও বাকি আছে, তো ওটা করে নিই। এটা আজকে আমার ইন্টারভিউ শেষ, এত খাটনি, পড়াশোনার খাটনি শেষ, একটু নন্ডাল আইল্যান্ডটা প্ল্যান করতে হবে। আপাতত আরও 1-1.5 ঘন্টা এখানে আছি আমি, আর রোদও আছে, কোনো চাপ নেই। এখন বাজে হচ্ছে 4:40, টাইম আছে এখন আমার কাছে। একটা কফি নিয়েছি এখানে, একটু জাস্ট বসে বসে খাবো, এনজয় করবো, দেখবো, প্রচুর লোকজন আছে এখানে। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই সেই আমার ট্রাভেল ভিডিওগুলো নিয়ে। পাইয়েসগুলোরও কয়েকটা ভিডিও করেছি, বেশ ইন্টারেস্টিং ভিডিও আমি করব। আর যদি আমি ভিডিওটা পোস্ট করছি, যদি আপনারা এটা দেখছেন, তাহলে উইশ আস লাক, ইটস অনলি লাক, এভরিথিং লাক। মানে লাক যে বলে না, যে অনলি এফার্ট লাগে, লাক লাগে না, নো, এফার্ট একটা দিকে, লাক একটা দিকে। এবং রাইট দ্য মোমেন্ট আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা 100% লাকের উপরে সব কিছু নির্ভর করে আছে। সেটাই, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, সেটার একটা প্রচণ্ড ছোট্ট, প্রচণ্ড নগণ্য উদাহরণ আমি দিলাম। মানে লাইফ ইজ এত আনপ্রেডিক্টেবল, মানে আমি অন্য কিছুর সঙ্গে এই ব্যাপারটা কম্পেয়ারও করতে পারবো না। বাট স্টিল লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, অ্যান্ড যেটা হচ্ছে, যেটা আসছে, সেটাকে গ্রহণ করে নেওয়াটাই বোধহয় মানুষের সবথেকে বড় ফিচার, এটা মানুষ করতে পারে। সেজন্যই অন্যান্য, আই ফিল সো কি অন্যান্য যে কোনো অ্যানিম্যাল, যে কোনো প্রাণী জগতের অন্যান্য পশুদের থেকে, অ্যানিম্যালদের, যে কোনো অ্যানিম্যাল কিংডমের যে কোনো অন্য প্রজাতির থেকে মানুষ এত উন্নতি করেছে তার অ্যাডাপটিভ নেচারের জন্য। বড্ড বেশি জ্ঞান দিয়ে ফেলছি একা একা। এনিওয়েজ, চলুন, লেট মি এনজয় মাই কফি। বাই বাই।